সবাইকে মরতে হবে, সবাইকে কবরে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, গাড়ি করস আর বাড়ি করস, টাকার পাহাড় করস, যা কিছুই করস না কেন, বেলা শেষে কিন্তু তোরে মরতে হবে। মৃত্যুর স্বাদ কিন্তু তোরে আস্বাদন করতে হবে। বাঁচতে পারবি না বান্দা। মরণ কবে হবে তোর জানা নাই, তোর মরণ কোথায় হবে জানা নাই, তোর মরণটা কিভাবে হবে তোর জানা নাই। গাড়ির চাকার নিচে তোর মরণ হবে, নাকি হসপিটালের বেডে তোর মরণ হবে, আইসিইউর মধ্যে তোর মরণ হবে, নাকি প্রবাস জিন্দেগি তোর মরণ হবে। তোর মরণের খবর আমি আল্লাহ তোরে দেই নাই, এই এলেম আমি আল্লাহ তোরে দেই নাই, এই এলেম আমি এককভাবে সংরক্ষণ করেছি। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলে, কোথায় তোর মরণ হবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, তোরও জানা নাই। বলেন তো, যদি মানুষ জানতো অমুক জায়গায় মরণ হবে, জীবনেও সে কোনোদিন ওই জায়গায় যেত না। ঠিক না ভাই? ঠিক যেতে পারে, কিন্তু মরণ থেকে কেউ পালাইতে পারছে? পারে না। আল্লাহ এক নম্বরে সতর্ক বাণী দিলেন, খবরদার মরতে হবে। আমার আল্লাহ দুই নম্বরে সতর্ক বাণী করলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকের পাওনা কিন্তু পুরাপুরি দেওয়া হবে। তোমরা যে যা পাইবা তাই দেওয়া হবে, পুরাপুরি। এক জাররা কমও দেওয়া হবে না, এক জাররা বেশিও দেওয়া হবে না। বুঝা শুনা কাম করো, মরবা। এটা হলো এক নম্বরের সতর্কবাণী আল্লাহর। দুই নম্বরের সতর্কবাণী আল্লাহ একই আয়াতের মধ্যে দিলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের পাওনাকে আমি পুরাপুরি দিব, কখনো কম দিব না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলেও দেখতে পাইবা, মন্দ করলেও দেখতে পাইবা। ভালোর ফলও ভালো পাইবা, মন্দের ফলও মন্দ পাইবা। এক জাররা কমও পাইবা না, এক জাররা বেশিও পাইবা না। আমি আল্লাহ পুরা করায় গন্ডায় তোমার হিসাব তোমাকে চুকায়া দিব। কথা ঠিক না? ঠিক দেখা। কোন কর্মচারী যদি মনে করে যে বেলা শেষে মালিকরে আমার কাজ বুঝাইয়া দিতে হবে, কতটুকু করলাম, তাহলে সে কাজে ফাঁকি দিবে? কথা বলে, কাজে ফাঁকি দিতে পারবে না। এই চিন্তা তো আমাদের নাই যে আমাকেও হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা সতর্ক করছেন, খবরদার, কি করতেছস, এই দুনিয়ায় কি করস, সাবধান, হিসাব কিন্তু দেওয়া লাগবে, করায় গন্ডায় দেওয়া লাগবে। এক বিন্দু পরিমাণ লুকানোর মতো ক্ষমতা কারো নাই। এরপর আল্লাহ তাআলা একটা সতর্কবাণী করলেন। তিন নম্বরের সতর্কবাণী আল্লাহ তাআলা করে দিলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বললেন, তুমি মনে করছো যে বাড়ি করছো, সফল হয়ে গেছে, চার পোলা চারটারই সরকারি চাকরিজীবী বানায় দিছো, সফল হয়ে গেছো? না না, এটা সফলতার মাপকাঠি না। সফলতার মাপকাঠি হলো ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো, জাহান্নাম থেকে যে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাত দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, নিশ্চয় ওই মানুষটাই সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি ভাইবেন না এই এলাকার চেয়ারম্যানই আপনি পাইছেন, বাস সফল হয়ে গেছেন, এটা ভাইবেন না আপনি। এটা কখনো ভাইবেন না যে এলাকার মাতুব্বরি, অমুক দলের সভাপতি, তমুক দলের সেক্রেটারি, আপনি এমপি হয়ে গেছেন, আপনি মন্ত্রী হয়ে গেছেন। না, আপনি সফল হতে পারেন না, আপনি বিফল। কথা ঠিক না? ঠিক জায়গা। কারণ যার দায়িত্ব যত বেশি, তার জবাবদিহিতাও তত বেশি। আপনি জনগণের দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব পালন না করতে পারলে কিয়ামতে ঘাড় মটকায় দিব আল্লাহ তাআলা। দায়িত্ব নিছিলি বেটা, পালন করতে পারোস নাই। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ বলে, সাবধান, তোমরা সবাই কিন্তু দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন কে? বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য আমার বাবা, বেজার হয়েন না, কষ্ট নিয়েন না, হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে, বাঁচার কোনো রাস্তা নাই।
সফলতা কিন্তু জমি দিয়া না, সফলতা গাড়ি দিয়া না। 5 তালাকটা বাড়ি করলেন, সামনে নাক বারান্দা দিয়েছেন, ভিতরেও টাইলস বাইরেও টাইলস। আমি জিজ্ঞাসা করলাম, ভাই বাইরে এত সুন্দর করে টাইলস করছেন কে? ওখানে কি কেউ ঘুমাইবো নাকি? কয়েছে এটা সৌন্দর্য, মানুষ দেখলে একটা বাহাবা তো দিব, অন্তত কি দিবে? বাহাবা দিবে, বাহ চমৎকার বাড়ি করছে রে। তার মানে সে বুঝাইতে চায় একটা এই রকমের একটা সুন্দর অবকাঠামো দিয়ে একটা ভবন করলাম মানে আমি সফল হয়ে গেলাম। এ বাবা না না, আগের যুগে দেখছি আমাদের মুরব্বীরা ঘুমাইতেন, তোষক ছিল না, তোষক ছিল না। মুরব্বীরা কইতে পারবো, নাড়া নাড়া বিছাইতো, নাড়া। হ্যাঁ, এই পাটিও না মিয়া, খেজুর পাতার পাটি, নিচে ছিল নাড়া, উপরে ছিল কি একটা পাটি, এর উপরে ঘুমাইতো, এটাই তার জাজিম। মুরব্বীরা দেখছেন না? এখন তো মাশাআল্লাহ পান নিচেও গদি থাকে, তখন কি আর এটা ছিল? মাটির ফ্লোর, উপরে সনের ঘর। আহারে, উপরে বনের ঘর ছিল, সনের ঘর ছিল। আগের যুগে মেয়ে দেখতে গেলে জিজ্ঞাসা করতো, ছেলের বাড়ি দেখতে গেলে জিজ্ঞাসা করতো, বাড়িতে কয়টা টিনের ঘর, কয়টা সনের ঘর। আপনাকে মনে আছে? হ্যাঁ, আমার এই বয়সে আমি এটা দেখছি, তাহলে আপনারা তারও বেশি দেখছেন মুরব্বীরা, তাই না? কয় মন ধান পায়? 100 মন ধান পায়। ওরে বাপ রে বাপ, ঠেলা। এ আমার যুবক ভাই, এটা সফলতার মাপকাঠি না। সফলতার মাপকাঠি হলো ফামান যুহজিহা আনিন নার। মনে করেন আপনি এমপি হইলেন, আপনি মন্ত্রী হয়ে গেলেন, আপনি অনেক পদের মালিক, টাকার মালিক, আপনারে মানুষ দুনিয়াতে মালা পড়ায়, আপনাকে ফুলের সংবর্ধনা দেয়, পায়ের নিচে আপনার লাল গালিচা বিছায়া দেয়। আরেকটা মানুষ দুনিয়াতে ভ্যান চালায় খায়, ঘরে 6টা বাচ্চা, দিন আনে দিন খায়, ভালো মাছ কিনতে পারে না, ঘরে কোনো খাবার জোগাইতে পারে না, নতুন কোনো কাপড় নাই, জামাটারে তালি দিয়া তারপরে পয়রা ভ্যান চালায়, রিক্সা চালায়, আজান হইলে মসজিদে গিয়া নামাজ আদায় করে, হারাম খায় না, যা কামাই করে এটা দিয়েই খায়। এই 2টা মানুষ যখন কবরে চলে গেল, একজনের আমল নামায় দুনিয়াতে সম্পদের অভাব নাই, আবার আমল নামায় গুনারও অভাব নাই, আরেকজনের আমল নামায় কোনো গুনাহ নাই, আছে অল্প কয়টা নেকি। বলেন তো এই 2 জনের মধ্যে সফল হয়ে গেল কে? ওই ভ্যানওয়ালা। ভ্যানওয়ালা কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। কারা সফল? গাড়ি বাড়ি দিয়ে সফলতা পাওয়া যায় না। যদি পাওয়া যায় তো এই কবরস্থানের পাশে দাঁড়াইবেন, দাঁড়ায় আপনার দাদাই যদি এখানে শোয়া হয়, দাদারে জিগাইবেন, দাদা স্বপ্নটা পুরা করে তুমি কবরে গেছো নি? আপনার বাবারে চোখটা বন্ধ করে জিগায় না, আব্বা মনে তো অনেক স্বপ্ন লালন করছিলেন, সব পুরা করে কবরে গেছেন নি? আপনার দিল থেকে জবাব আসবে, দাদা ডাক দেয়া বলবে, নাতি রে না না, বড় স্বপ্ন ছিল, স্বপ্ন পুরা করে কবরে আসতে পারি নাই। আপনার বাবাও একই জবাব দিবে, স্বপ্নটা পুরা করে কবরে আসতে পারি নাই। তাইলে আপনার স্বপ্নটাও লেখা রাখেন, পুরা হবে না। এই জন্য দুনিয়ার ক্ষণিকের জিন্দিগি, দুনিয়ার রং তামাশায় পয়রা আল্লাহ তাআলা 4 নম্বরে সতর্ক বাড়িয়ে দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো ধোকার বস্তু। বাজারে গেছেন, মায় বাজারে পাঠাইছে, বাজান যা বাজারে যা, ধনিয়া পাতা নিয়ে আসিস, লবণ নাই লবণ নিয়ে আসিস, তেল নাই তেল আনিস, রান্না করবো। তুই আসলে কিন্তু রান্না বসামো। পোলায় করছে কি, বাজারে গিয়া সাপের খেলা দেখছে, বানরের খেলা, এইগুলো দেখা তেলের কথা লবণের কথা ভুলে গেছে, খেলা দেখতেছে। মায় কি ওরে খেলা দেখতে পাঠাইছিল? কিন্তু দেখছে এর মধ্যে জমা গেছে। যখন বানরওয়ালায় কয় বাইরে যা বাইরে যা, সাপুরিয়া যখন বাক্সর মধ্যে বাড়ি মারে আর কয় এই বের হ বের হ, এই বের হ, আস্তে বের হ আস্তে বের হ, এই কথা যখন বলছে, এই ছোট বাচ্চা খেলার মধ্যে মগ্ন হইয়া মায়ের কথা বলে গেছে, বাবার কথা বলে গেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বান্দা আমি যখন তোরে পাঠাইলাম গোলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি কিন্তু আমার গোলামের জন্য পাঠাইছি, নামাজের জন্য পাঠাইছি, আমার গোলামের জন্য পাঠাইছি, বাড়ি করার জন্য পাঠাই নাই, ঘর করার জন্য পাঠাই নাই, খেলা দেখার জন্য পাঠাই নাই, এ দুনিয়ার রাজনীতি আর পেটনীতি করার জন্য আমি পাঠাই নাই। কিন্তু দুনিয়ার নাজ নিয়ামত দেখা খেলার মজমায় পইরা তুমি ওই আখিরাত ভুলে গেছো, আল্লাহরে ভুলে গেছো, আল্লাহর কথা ভুলে গেছো। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে ভূমিকম্প দিয়া তোমার একটু নাড়াচাড়া দেয়। আল্লাহ তাআলা অতীতের কথাটা তোমারে মনে করায়া দেয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। ওরে ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর, উজান দেশের কেউ নাই রে ভাই, সবাই আমার পর। ঠিক না ব্যাঠিক জোরে কর। উজান দেশে সবাই আপনার আপন, এই দুনিয়ার সবাইকে আপনার আপন নাকি? মইরা দেখেন কয়জন আপন। আপনি বাবার কবরের পাশে কয়দিন গিয়া বাবারে পাহারা দিচ্ছে, অথচ আপনি যখন ছেলে ছিলেন 12 বছর বয়সে আপনার বাবা মা জরুরি কাজে একটু বাহিরে গেছে, ঘরের ভিতরে থাকতে পারেন, আব্বা ভয় লাগে, বাবা যায়ও না, মা যায়ও না। বিবি আপনারা বারবার ফোন দেয়, স্বামী আমার কোথায়? আমি তো একটু ওয়াজে আসছি। কয় না, তাড়াতাড়ি বাসায় আসো, আমার ভয় লাগে, একা একা থাকতে পারি না। ফজরের নামাজে স্বামী যখন বের হয়ে যায়, বিবি ডাক দিয়া কয়, স্বামী গো ফজরে যাওয়া লাগবে না, আমার ভয় হয়। আমি ওই মারে ডাক দিয়া বলবো, মা কালকে যদি কবরে চলে যাও, তোমার স্বামীর এত আপন ভাবলা, তোমার স্বামী তোমার কবরে যাবে না। ও ভাই, যেই বিবির জন্য এত কষ্ট করলা, বিবিও তোমার কবরে গিয়া তোমার সঙ্গী হবে না। তোমার সাথে যাবে শুধু নেক আমল, তোমার সাথে যাবে কোরআন, তোমার সাথে যাবে দান খয়রাত। কথা ঠিক না বেঠিক জোরে কর। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর, উজান দেশের কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, ওকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আপনার নৌকাটা কিন্তু মসজিদেই বান্দা আছে, খাটিয়া, ওই যে মরার খাটিয়া আছে না, আপনার কিন্তু জন্মের সাথে সাথে আজানও হয়ে গেছে, একামতও হয়ে গেছে, নামাজে খালি দাঁড়াইতে দেরি, খালি খাটে শুইবেন আর ইমাম সাহেবকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4টা তাকবীর দিবে আর আপনারে কবরে শোয়া রাখবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, ওকুল গাঙের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। নির্বাচনের ব্যস্ততায় পড়ে গেছে, এখন আর নামাজের খবর নাই। দোকানের প্রেমে পড়ে গেছে, সন্তানের প্রেমে পড়ছে, স্ত্রীর প্রেমে পড়ছে, নেতার প্রেমে পড়েছে, জনতার প্রেমে পড়েছে, পদের প্রেমে পড়েছে। এখন আর আখিরাতের কথা মনে নাই। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, ওকুল গাঙের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। নায়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে ভাটির ছাও, জোয়ার এবার ভাটা ধরেছে, সাইরা দিমো নাও। এই মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব জুমার দিন কয়, বাবা বুড়া হয়ে গেছো, দাড়ি পাইকা গেছে, গাছের পাতা লাল হইলে গাছে আর থাকে না, তোমার দাড়ি লাল হয়ে গেল, চোখের পাওয়ার কমে গেল, দাঁতগুলো পড়া আরম্ভ হয়ে গেল, এখন একা একা হাঁটতে পারো না, নাতির সহযোগিতা লাগে। এখনো কি তোমার ভিতরে ভয় আসে না এই যে কবরে পাড়ি জমাইবা? নায়ের মাঝে ডাক দিয়া কয়, ওরে ভাটির ছাও, জোয়ার এবার ভাটা ধরেছে, সাইরা দিব নাও। চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার সিন, তাকায় দেখো দাড়িটা তোমার কালো ছিল সাদা হয়ে গেছে, দাঁতগুলো তোমার পড়ে গেছে, এখন আর খাইতে পারো না, সোজা হয়ে হাঁটতে পারো না, বোঝা মাথায় নিতে পারো না। চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার চিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। বাড়ি যাওয়ার সময় হয়েছে, নেই কো বেশি দেরি, সময় আমার যায় ফুরিয়ে, নইকো পারের তরি। ঠিক না ব্যাঠিক জোরে কন। এ আমার যুবক ভাই, আমার বুড়া বাবা, বেজার হয়েন না, কষ্ট নিয়েন না। রবের সামনে দাঁড়াইতে হবে, কবরে যেতে হবে। কি নিয়ে রবের সামনে দাঁড়াবে? আমল কিন্তু আপনার আমার নাই। এই জন্য আল্লাহ তাআলা
কোরআনের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, আল্লাহরে ভয় করো, আগামী কালের জন্য কি প্রস্তুত রেখেছো একটু চিন্তা করে দেখো। কালকে যদি মরণ হয়, কি নিয়ে কবরে যাইবা একটু চিন্তা করে দেখো। কবরে তুমি কি নিয়ে রওনা করলা? জীবনটা যদি সংসার করে কাটাও, মরণ কিন্তু সংসারী অবস্থায় মরণ হবে। আর জীবনটা যদি আল্লাহ আল্লাহ বলে কাটাও, মরণ তোমার আল্লাহ আল্লাহ বলা অবস্থায় হবে। জীবন যদি নামাজ পড়া কাটাও, তোমার মরণ কিন্তু নামাজের মধ্যেই হবে। জীবন যদি রাজনীতি, জীবন যদি টাকা সুদ আর ঘুষ হারাম আর হারাম করে কাটাও, মরণ কিন্তু তোমার ওই অবস্থায় হবে। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। কারণ মৃত্যু দিবেন যিনি, তিনি কে? আরো জোরে কন, মৃত্যুর মালিক কে? তাই তো আমার বাবা, গতকালকের ঘটনা, আমাদের বাংলাদেশের একটা জেলা কুষ্টিয়া। এই কুষ্টিয়ার ভিতরে এক ভাইয়ের বোনের শাশুড়ি মারা গেছে। তার মানে মা ওই সব মারা গেছে, পুত্রারা বোনের শাশুড়ি মারা গেছে। 3 ভাই ঢাকা থাকে, মোটর সাইকেল নিয়ে রাত 8টা বাজে ঢাকা থেকে রওনা করছে। লাশ দেখার জন্য যাবে, জানাজার জন্য যাবে। আপনাদের এই ভাঙা থেকে যখন সে ফরিদপুর হয়ে ওই দিক দিয়ে কুষ্টিয়া যাবে, যাওয়ার পথে এই যখন ভাঙা থেকে যখন সামনে কিছু দূর অগ্রসর হয়েছে, এই অগ্রসর হওয়ার পরে পথিমধ্যে রাত্র তখন 1টা বাজে, অ্যাক্সিডেন্ট করে 13 জন মানুষ জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে। এরা গেছে আরেকটা লাশ দাফন করতে যাওয়া দরছে। আরেকটা লাশকে কি করবে? জানাজা পড়বে, দাফন করবে। এ আমার বাবা, ওরা কিন্তু জানে না, হারে ফরিদপুরের মিরিক দিয়ে গেলে আমার মরণ হবে, তাহলে ওরা এই পথে কোনোদিন আসতো না। আজরাইল যে ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, এটা কিন্তু ওরা জানতো না। অনেকেই বলে ওই জায়গায় না গেলেই তো মরতো না। কয় না না না, আল্লাহর মরণটা এইভাবেই রাখছে, ওই জায়গায় হবে। একসাথে 3 জন মানুষ মারা যাবে, লাশ 3টা। এ বাবা, প্রতিবেদনটা দেখে আমিও চোখের পানি রাখতে পারি নাই। ছোটবেলায় 3 ভাই একসাথে ঘুমাইতো, 3 ভাইয়ের কবর এখন পাশাপাশি হয়ে গেছে। এক বিছনায় ঘুমাইতো, এখন কিন্তু কবর এক বিছনায় ঘুমাবে না, আলাদা আলাদা বিছানা, আলাদা আলাদা কবর। 3টা কবর পাশাপাশি। তার মা সইতে পারে না, মা উতাল পাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কারণ একটা সন্তান হারায়া একজন মা বরদাস্ত করতে পারে না। সেই জায়গায় একজন মা 3টা সন্তান হারায়া কেমনে সহ্য করে? একবার দেখি লাশের খাটিয়ার উপরে মা পড়ে যায়, আরেকবার লাশের কাফনের কাপড় টাইনা ধরে, আরেকবার লাশের উপরে গিয়া মা চিৎকার মেরা কাঁদতে থাকে। এ যুবক ভাই, মা যতই কাঁদুক, বাবা যতই কাঁদুক না কেন, বাঁচা যাবে না, বাঁচা যাবে না, মরতে হবে। আল্লাহ তাআলার ওয়াদা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমার বাবা বাঁচতে পারে নাই, মাও পারে নাই, কোন নবী পারে নাই, ওলি পারে নাই, কোন বুজুর্গ পারে নাই, কারুন পারে নাই, ফেরাউন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই। তুমিও বাঁচতে পারবা না, তোমাকে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। এই জন্য আমার বাবা, মরার জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। এই পাপীদের কঠিন ইমতিহানেও ফেলো না মালিক, এই পাপীদের কঠিন ইমতিহানেও ফেলো না।
এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। এই পাপীদের কঠিন ইমতিহানেও ফেলো না মালিক, এই পাপীদের কঠিন ইমতিহানেও ফেলো না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আল্লাহ তুমি কবুল করো, যারা কানা আমিন।